বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রচারে নতুন গতি আনতে মাঠে নামলেন সর্বভারতের সাধারণ সম্পাদিকা দীপা দাসমুন্সী। রবিবার তিনি কংগ্রেস প্রার্থী নাসিম এহসানের সমর্থনে দেবীগঞ্জ এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে দীপা দাসমুন্সী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চান। কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতিতে সভাস্থল ছিল উৎসাহে ভরপুর। প্রচারের মঞ্চ থেকে তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্যতার গেরো কাটিয়ে ভালো ফল করবে এবং জয়ের পথে এগোবে। পাশাপাশি তিনি দাবি করেন, সারা দেশে নির্বাচনে এসআইআর এর প্রভাব পড়েছে এবং পশ্চিমবঙ্গেও তার প্রতিফলন দেখা যাবে। এদিন এই বিষয়ে দীপা দাসমুন্সী কি বলছেন শুনবো। প্রার্থী গোলাম রব্বানী তিনি বলছেন যে এই 5 বছর দিবা মোদি তিনি কোথায় ছিলেন, বর্ষাকালে যেমন ব্যাং আসে একটা সিজনাল এরকম ভাবে বলছেন। না, আমি এখানে এসেছি, আমি বাংলায় এখন দায়িত্বে নেই। আমি সর্বভারতীয় কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদিকা। আমার দায়িত্ব ছিল প্রথমে হিমাচল, তারপরে তেলেঙ্গানা, তারপরে এখন কেরল। তো স্বাভাবিকভাবেই যখন পার্টি কাউকে কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা পালন করার জন্যে তাকে সেই রাজ্যে থাকতে হয়। যারা এই কথা বলছেন তারা এতটাই মূর্খ যে তারা জানেন না যে একটা সর্বভারতীয় দলের একজন সাধারণ সম্পাদককে যখন দায়িত্ব দেওয়া হয় কোনো রাজ্যের, তাকে সেই রাজ্যে থাকতে হয়। ফলে আমি বাংলায় আসতে পারি না। বাংলায় আমি আসি যখন পার্টির কোনো স্পেশাল মিটিং ডাকা হয় তখনই আমি আসি। তা না হলে আমি এতদিন কেরলেও একই সাথে ইলেকশন চলছে, 9 তারিখে ইলেকশন হয়েছে। তারপরে আপনারা দেখেছেন আমি এসে এখানে রাহুল গান্ধীর প্রোগ্রাম ছিল রায়গঞ্জে, আমি এখানেই ছিলাম রায়গঞ্জে। তারপরে 2 দিনের জন্য পার্লামেন্টে বিল ছিল, আমি ওখানে গিয়ে আবার ফেরত এসেছি। কাজেই যারা এটা বলছেন তাদের বোধহয় কোনো ধারণা নেই কংগ্রেস পার্টি সম্পর্কে বা কংগ্রেস পার্টির কাজ সম্পর্কে, কারণ সেই দলটা তো শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ। কাজেই তারা মনে করেন সবসময় বাংলার হাটে ঘাটে তারা দেখতে পাবেন। যতদিন আমি এই দায়িত্বে ছিলাম না, আমি এই জেলায় খুব বেশি পরিমাণে এসেছি। এখন আসতে পারি না কারণ আমার অন্য দায়িত্ব পড়েছে। ম্যাম বলছিলাম যে আপনি একসময় মানে গোয়ালপুকুর চাকুলিয়া দুটো মিলেই যে বিধানসভা কেন্দ্র ছিল তার বিধায়ক ছিলেন। তো গোয়ালপুকুরে আপনাদের নাসিম সাহেব প্রার্থী আছে, চাকুলিয়ায় ভিক্টর প্রার্থী আছে, কি বলবেন? কিছু তো বলার নেই। এখন দুটো ডিলিমিটেশনের পরে দুটো সিট হয়ে গেছে, 2 জায়গায় আমাদের 2জন প্রার্থী লড়ছে। চাকুলিয়াতে আজকে একটা বড় সভাও আছে, সেখানে কি ইমরান প্রতাপগড়ি আসছেন? হ্যাঁ, না আমি আমার এরপরে চলে যাব আমি করণদিঘি, তারপরে হেমতাবাদ। ম্যাডাম, গোয়ালপুকুর থেকে নাসিমদা কিন্তু 100% জেতার আশাবাদী, আপনি কতটা আশাবাদী রয়েছেন? 100%। জেলায় কয়টা সিট হবে? এক্ষুনি তো সিট বলতে পারবো না ভাই, 23 তারিখ ভোটটা হতে দাও, তারপরে নিশ্চয়ই বলবো কটা সিট। কিন্তু আমরা এই কথা বলতে পারি, তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। তৃণমূলের অত্যাচার থেকে মানুষ এবং দুর্নীতির থেকে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছেন। তারা পরিবর্তন চাইছেন এবং বিজেপি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলার মতো একটা সেকুলার রাজ্য আমি মনে করি, সেখানে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, এটাকেও মানুষ খুব ভালো নজরে দেখছেন না। ফলে আমার মনে হয় যে এবারে আমাদের কংগ্রেসের, গতবার আমরা শূন্যে চলে গিয়েছিলাম, কিন্তু এবারে আমরা ভালো ফল করব। নিশ্চয়ই প্রভাব পড়বে, কারণ আমি কেরলের দায়িত্বে ছিলাম। আমরা খুব ভালোভাবে এসআইআরটা করতে পেরেছি সেখানে, যদিও সেখানেও বাংলার মতো এত শতাংশই মাইনরিটি, বেশি আরও, কারণ ওখানে খ্রিশ্চান এবং মুসলিম প্রায় সমান সমান। কাজেই কিন্তু সেখানে আমরা এসআইআরটা করতে পেরেছি। এখানে এসআইআরটা কেন করা গেল না আমি অত ডিটেলে যেতে চাইছি না আপনাদের সামনে, কিন্তু এসআইআরের প্রভাব নিশ্চয়ই ইলেকশনে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমাদের উনি তো এখন আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এআইসিসি, সিডব্লিউসি মেম্বার আছেন উনি। আর উনি গোয়ালপুকুরের মাটি থেকেই কিন্তু রাজনীতিটা করেছেন, তার জন্য উনার একটা টান আছে। উনি আসছিল গোয়ালপুকুরে প্রায়, উনি যখন ইলেকশন প্রচার, পঞ্চায়েত হোক, পার্লামেন্ট হোক, বা আপনার এমএলএ হোক, বিধানসভা আসতে হবে না। আমি তো এখানেই একটা মিটিং করছি, স্টেট কোনো মিটিং, কালকে আসবে আবার। বলছি যে মানে নির্বাচনের আজকে শেষ রবিবার, তো আজকে কি করছেন, আজকে কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি, আমাদের কিছু ট্যুর বাকি আছে, ওটাতে যাব। এবং আমাদের যে কিছু লোক আসবে নতুন করে, তাদের সঙ্গে দেখা হবে। তো অন্যান্য শাসক দল তো মানে অনেক জোরে সোরে প্রচারে ঝাঁপিয়েছে, তো সেদিক থেকে আপনারা ওরা যেটা কথা বলতেছে, আমরা উন্নয়ন করেছি, কোনখানে উন্নয়ন করেছিল আজ পর্যন্ত ভোট চাইনি।
এরা যদি উন্নয়ন করে থাকতো তাহলে ছেলে মেয়ে বউ বাচ্চা পুরো ফ্যামিলি নেমে গেছে। এর মানে কী বোঝা যাচ্ছে এদের কত পায়ে তুলে জমি নেয়। আর মানুষ এখানকার চেয়েছে পরিবর্তন। আপনি দেখছেন না এই দেবীহাটে সেন্সিটিভ, এখানে মিটিং করতে দিবে না, চেয়ারগুলো দিবে না আমাদের, কিন্তু আমরা করলাম, মানুষ চলে আসলো। মানুষের রাগ আছে, রাগটা মানুষ ঝরাবে। এরা যা করেছে 15 বছরে যা তাণ্ডব করেছে, তুমি ধরো যে পঞ্চায়েত ইলেকশনে যা করেছে, এবং এখানকার মার্ডার করে আজকে 5 বছর 17টা মার্ডার হয়েছে, পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে দেয়নি, লোককে মেরে পেটে উইথড্র করে নিয়েছে, ওই সব বদলা এখন নিবে। তো বলছি যে আপনাদের কংগ্রেসের কিছু নির্দলের কিছু নেতা দেখা যাচ্ছে নির্দলের সঙ্গে আমার একটাও কংগ্রেসের নেতা নির্দলে নাই। একটা ছিল মৌলানা নুরুল ইসলাম, উনি নির্মাণ কমিটি করতো, নির্মাণ কমিটি করতে করতে ও চলে গেলো সেবা দলে। উনি কংগ্রেসের কোনো দায়িত্বতে ছিল না। এখন যদি কেউ বলে আমি মোদির নাম নিয়ে ভোট চাচ্ছি, কী করবো? একটা নির্দল প্রার্থী কী করা আছে? সে আপনাদের কংগ্রেসের যিনি চাকুলের প্রার্থী তার ছবি ব্যবহার করছে, তার নাম বলছে যে তার ভিক্টরের প্রার্থী আমি, এরকম পাগলে কি না করে ছাগলে কি না খায়, বাস কথা একটাই। এরা পাগল, পুরো ফ্যামিলি পাগল, পাগলে কি না করে ছাগলে কি না খায়। ওনার এটাও জ্ঞান নাই যে আমি নির্দল প্রার্থী হয়েছি, আমি ওর ক্যান্ডিডেটের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছি, আর ওর পার্টির একটা নেতার আমি ছবি লাগাচ্ছি। এটা পাগল, এটা পাগল। ও আমার কথা বলতেছে কাহা সোয়া থা। আমি বলছি 2021 আমি ইলেকশন লড়েছি, 2022 আমাদের কোনো ঝামেলা হয়েছে, 2023 পঞ্চায়েত ইলেকশন আমি সিঙ্গেল ম্যান নাসিম বলে করাইছি। গোয়ালপুকুরের বুকে যখন নমিনেশন করতে দেয়নি এই সিপিএমের টিএমসির গুন্ডাগুলা, আমি নাসিম বলকে দাঁড়িয়ে নমিনেশন করাইছি, মার খেয়েছি, আর আমি নিজের বুকটা টেনে যদি ক্ষমতা গুলি করো আমি করাইছি। 2024 পার্লামেন্ট ইলেকশন করাইছি, 25টা আমার বাড়িতে অনুষ্ঠানে আমি গেছি, আমার মেয়ের বিয়ে, আমার শরীর খারাপ ছিল, তখন আমি আসি। কোথায় ছিলাম না আমি? ও কোথায় ছিল 2023 যখন পঞ্চায়েত ইলেকশন হচ্ছিল? 2023 মুনির বউ আনকন্টাস পঞ্চায়েত সমিতি মেম্বার হয়েছে, উনি বলছে আমি বিজেপির নেতা, ওখানে একটা ক্যান্ডিডেট দিতে পারিনি মুনির এগেস্টে, হ্যাঁ, জেলা পরিষদের ক্যান্ডিডেট দিতে পারিনি, 2টা ওয়ার্ডের মধ্যে একটা ক্যান্ডিডেট দেয়নি। ও পঞ্চায়েত ইলেকশনে কেন ক্যান্ডিডেট দেয়নি? যখন ওর ভাইকে সহকারী সভাধিপতি করতে হবে, যখন ওর ভাইয়ের বউকে সভাপতি করতে হবে, তখন ক্যান্ডিডেট দিবে না, তখন ও ছেড়ে দিবে। আর যখন এমএলএ হতে হবে, ভোট কাটতে হবে, অ্যান্টি টিএমসি ভোটটা কেটে নিতে হবে, তখন ও দাঁড়িয়ে যাবে, বিজেপিতেও দাঁড়িয়ে যাবে, কংগ্রেস নির্দল থেকে দাঁড়িয়ে যাবে, কালকে দরকার বলে বজরং দল থেকে দাঁড়িয়ে যাবে। কার ভোট কাটছে? ওর নিজের ভোট কাটছে, ওর ভাইয়ের ভোট কাটছে। তবে কংগ্রেস প্রার্থী নাসিম আহসানের সমর্থনে এই প্রচারকে ঘিরে গোয়ালপুকুর এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সর্বভারতীয় নেত্রীকে সামনে পেয়ে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।